আজকে আপনাদের সম্মুখে কৌতুক বা ঠাট্টা করে তালাক দিলে তার বিধান কি সেই বিষয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। وقال النبي صلى الله عليه وسلم من أطاعني فقد أطاع الله ومن عصاني فقد عصى الله। সম্মানিত উপস্থিতি, আমি আজকে আপনাদের সম্মুখে কৌতুক বা ঠাট্টা করে তালাক দিলে তার বিধান কি সেই বিষয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তার সমাধান হলো, তালাকের ক্ষেত্রে যেহেতু বাস্তব সংকল্প ও কৌতুক বা ঠাট্টা উভয় সমান, সেহেতু কৌতুক করে তালাক দিলে তালাক হয়ে যাবে। হাদিস শরীফের মধ্যে রয়েছে, জিদ্দুহুন্না জিদ্দুন ওয়া হাজালাহুন্না জিদ্দুন, আত-তালাক ওয়ান নিকাহ ওয়াল ইতাক। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তিনটি বস্তুতে বাস্তব সংকল্প ও কৌতুক উভয় বাস্তব সংকল্প রূপে গণ্য হবে। তা হচ্ছে তালাক, নিকাহ ও ইতাক। আব্দুর রাজ্জাক রাহমাতুল্লাহির মতে, কোনো ব্যক্তি যদি তার স্ত্রীকে খেলা করে, কৌতুক করে, ঠাট্টা করে যদি তালাক দেয়, তালাক হয়ে যাবে। এবং যদি কোনো ব্যক্তি তার গোলামকে, দাসীকে খেলা করে বা ঠাট্টা করে যদি বলে তুমি মুক্ত, তাহলে সেই দাস এবং দাসী মুক্ত হয়ে যাবে। এবং যদি কোনো ব্যক্তি কৌতুক করে বা খেলা করে কাউকে বিবাহের কথা বলে, বিবাহ প্রস্তাব দেয় আর কবুল হয়, তাহলে সেই বিবাহ হয়ে যাবে। তো মোট কথা হলো এটা, যদি কোনো ব্যক্তি তার স্ত্রীকে ঠাট্টা করে হোক, মস্করা করে হোক যদি তালাক দিয়ে দেয়, তাহলে তালাক হয়ে যাবে। যেমন কথার কথা, যদি কোনো ব্যক্তি কাউকে তরবারি দ্বারা মস্করা করে গর্দানের মধ্যে তরবারি মারে, এই অবস্থা তার মাথাটা থেকে আলাদা হয়ে যায়। যেমন ভাবে তার মাথাটা আলাদা হয়ে যায়, ঠিক তেমন ভাবে যদি কেউ ঠাট্টা করে তালাক দেয়, তারও স্বামী এবং স্ত্রীর সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায়। এজন্য আমাদের এই বিষয়টা খুব সতর্ক থাকতে হবে, আমরা যাতে করে আমাদের স্ত্রীদেরকে যে কোনো অবস্থায় ঠাট্টা বা কৌতুক করে যাতে আমরা তালাক শব্দ উল্লেখ না করি। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার মতন তৌফিক দান করুন।